এরাই খুন করছে, এদের দলের লোক, আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই। কি নাটক! আপনি সংখ্যালঘুদের দরদি না? আপনি কত সংখ্যালঘু দরদি আমরা দেখতে পাচ্ছি, সংখ্যালঘু দিয়ে সংখ্যালঘুদের হত্যা করছেন। আজকে শওকত মোল্লাকে আপনি এমন অফার দিয়েছেন যে শওকত কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই, ভাঙন আমার চাই, ভাঙন আমার চাই। অবিলম্বে দিদিকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, পুলিশ মন্ত্রীকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, শওকতকে ওখান থেকে সরান। ভাঙড়ে মুসলিম মেজরিটি এলাকা, আপনি মুসলমান দিয়ে মুসলমানের খুন করাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, 294টা এমএলএ, বিজেপি 77টা এমএলএ, আপনার মাথা ব্যথা করছে না? শুভেন্দু ডেইলি আপনাকে কাঁচা কাঁচা করছে। সেই শুভেন্দু জেলে টাকার কথা, সে বাইরে রয়েছে, তার নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না। নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছে, তাকে কিভাবে ওখান থেকে তাড়াতে হবে, তাকে কিভাবে বসাতে হবে, নওশাদ সিদ্দিকী কিভাবে মিটিয়ে দিতে হবে, আপনি এই খেলায় নেমেছেন। শওকত মোল্লা ক্রিমিনাল একটা, আমরা তো জানি সবাই। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে, শওকত তুই বোমা দিস। শওকতের এমনভাবে তোল্লায় তুলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙড় শেষ হয়ে যাক, ভাঙড়ের মানুষ শেষ হয়ে যাক, কিন্তু ভাঙড় আমার চাই। কারণ নওশাদকে যদি না দমাতে পারে, এই পশ্চিমবাংলা থেকে তৃণমূল মুছে যাবে। কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মসনদে বসে রয়েছে, যতটা ভোট পেয়েছে, ম্যাক্সিমাম মুসলিম ভোট, 98% মুসলমান ভোট পেয়ে আজকে মসনদে বসে রয়েছে, মুসলমানদের বলির বখলা করে রেখেছে। আর সায়নী ঘোষ বলছে ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে। তোমাদের এই নাটক, এই চালাকি ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। তোমাদের নিস্তার নেই আগামী দিনে, 26-এ মানুষ বুঝিয়ে দেবে, 2026-এ। ভাঙড়ে যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে, এই রাজ্জাক খান তৃণমূলের একজন কর্মী, তৃণমূলেরাই তাকে হত্যা করেছে শওকত মোল্লার নেতৃত্বে, এতে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত 7 জন যে গ্রেপ্তার হয়েছে, মাথা কোথায় গ্রেপ্তার হলো? মাথা চাই। ওই শওকত মোল্লাকে যতক্ষণ না গ্রেপ্তার করবে, শওকত মোল্লাকে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলেই বেরিয়ে আসবে আসল তথ্য কি, কেন রাজ্জাক খান খুন হলো। আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা যারা খুন করেছে, যারা ধরা পড়ছে, শওকত মোল্লা কি বলছে, আমি চিনি না তাদের, আমাদের দল বদল হয়েছে, আমরা বুঝে উঠতে পারিনি। ভালো করে বুঝুন, যেদিন খুনটা হয়, যেই রাত্রিবেলা খুনটা হয়, মিটিং হয়েছিল ওদের, সেই মিটিং শেষ হয়ে যাবার পরে খুনটা হয়। যে দুজনা ছিল তারা কারা, কেন পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি? এবং ওই খুনের কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লা এসে গেল এবং মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে একেবারে সরাসরি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীকে দায়ী করলো। এদের পুরো পরিকল্পনা ছিল যে নওশাদ সিদ্দিকীকে ফাঁসাবো, নওশাদ সিদ্দিকী যাতে ভাঙড়ে না ঢুকতে পারে, নওশাদ সিদ্দিকীর যে সমস্ত ছেলেরা আছে, যেসব সৈনিকরা আছে, তাদের কেস কাবারি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেবো, দিয়ে আমরা রাজ করব। এটাই তো শওকত মোল্লার প্ল্যান। কিন্তু আল্লাহর কল বাতাসে নড়ে না, সব প্ল্যান ভেস্তে গেল। এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে, যারাই ধরা পড়ছে, সবই শওকত ঘনিষ্ঠ এবং শওকতের পিছন পিছন করে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। শওকতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে? আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক। মাতা শওকত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে। দেখুন না, আর কয়েকদিন ওয়েট করুন। এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে, সঠিক তথ্য পাওয়া যাবে না, আমি বলে দিলাম। কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি, ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল, কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না, রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। আর কত মায়ের কোল খালি করবে এই শওকত মোল্লা? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, সায়নী ঘোষের কাছে জানতে চাই, আপনাদের আর কত রক্ত লাগবে? আপনারা পাচ্ছেন না? সায়নী ঘোষ কি বলছে?
অস্ত্র উদ্ধার, অস্ত্র ঢুকছে কি করে? আরে এই জবাব তো তোমাকে দিতে হবে, এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে, বাংলায় অস্ত্র ঢুকছে কি করে? আজকে বাংলা বোম বন্দুকের আখড়া হয়ে গেছে, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা, আর ভাঙড় বারুদ স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওরাই মার্ডার করছে, ওরাই ওদের লোক মার্ডার করছে, ওরা নিজেরাই আর নাটক করছে। আইএসএফের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ঘাড়ে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। অতটা গুড় আসছেন নয়। আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই খুনে যে বা যারা দোষী থাকবে, নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে তো, আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেবো, সে জিদ আলীর হোক না কেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছি, যত এই খুনের যত আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলের। ওদের লজ্জা লাগে না? আজকে তো দেখলাম মিছিল বার করেছে, বিচার চাই, বিচার চাই। রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে, যারাই খুন করলো তারাই বিচার চাইছে। আমি বসে এটা একবার একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, দুজনা গরু চুরি করতে গেছিল, গরুর গলায় ছিল একটা ঘন্টা, দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে, যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘন্টাটা একটা চোর খুলে নিল, গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে, আর ঘন্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে গরু চোর, গরু চোর, গরু চোর। অতএব ঘন্টা ছিল গরুর গলায়, মানুষ জানছে তাহলে গরু এইদিকে গেছে, অতএব গরু একদিকে চলে গেল আর ঘন্টা নিয়ে আরেকজনে চলে গেল, অতএব ঘন্টার পিছনে মানুষ দৌড়চ্ছে, লাস্টে গরু উদ্ধার হলো না। এদের অবস্থাটা তাই। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তার জায়গাটা ধরে রাখার জন্য সে তার দলের লোককে পর্যন্ত খুন করাচ্ছে, এবং তার দলের লোক যখন আবার ধরা পড়ছে বলছে আমার লোক না। কি আশ্চর্য! ভাবতে পারা যায় এরা কোন খেলায় নেমেছে? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। কারণ এই ভাঙড় একটা মাথা ব্যথা হয়ে গেছে দিদিমণির ঘুম উড়ে যাচ্ছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যদি থাকে, আগামী দিন আমার মসনদ দখল করে নেবে, নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে। এই যে ট্র্যাডিশন ওর মাথায় ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য ওই শওকতকে দিয়ে ওই এলাকায় খুন রাহাজানি চালাচ্ছে, লুট চালাচ্ছে, ধর্ষণ চালাচ্ছে। আপনারা শওকত মোল্লাকে তুলিয়ে দিচ্ছেন। এই সায়নী ঘোষ থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, এই শওকতের মাথাটা খাচ্ছে এই নাটকীয় মহিলা, অসভ্য মহিলা থেকে হিন্দু মুসলিম সবার কাছে আপনাদের মাধ্যমে করো জোরে নিবেদন করছি, সাবধান হন। এই 26-এ এদেরকে বিদায় দিন, বিজেপি তৃণমূলকে বিদায় দিন, তা নাহলে বাংলা ভারতবর্ষ শেষ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। মানুষের মধ্যে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, জৈনদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে নষ্ট করতে চাইছে শওকত মোল্লা, সায়নী ঘোষ। কি বলে? ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, আইএসএফ বলে কিছু নেই, ভাঙড়ে তৃণমূল আর তৃণমূল। তাহলে আজকে কেন শওকত মোল্লা বসে আছে আর তার পঞ্চায়েত সমিতির একজন মেম্বার শুনলাম যিনি বলছে, অফার দিচ্ছে যে এই মিটিংয়ে প্রত্যেকটা বুথ থেকে লোক আনতে হবে, এবং লোক আনলে বড় বড় গিফট দেওয়া হবে, আরও দামি দামি জিনিস দেওয়া হবে, লোভ দেখানো হচ্ছে। তার মানে এর থেকে কি বোঝা যায়? আমি বিগত অনেক বক্তব্য বাইটের মধ্যে কিন্তু বলেছি, ভাঙড় আইএসএফের ছিল, ভাঙড় আইএসএফের থাকবে, কোনো কথা হবে না। শওকত মোল্লা আরাবুল তুলোর মতো উড়ে যাবে বলেছিলাম তো। আমরা সেটা আজকে ফলপ্রসূ হচ্ছে, সেটা মানুষ জানতে পারছে যে ওদের আজকে অফার দিয়ে লোক আনতে হচ্ছে। এর আগে যে ওরা ভাঙড়ে মিটিং করেছে, ক্যানিং থেকে আরও বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে লোক এনে মিটিং করেছে, দেখেছে ভাঙড়ের লোক। তাহলে আমাদের কথাগুলো আজকে সত্য হয়ে যাচ্ছে। ওরাই সে আমাদের কথাগুলো যে সত্য, সেটা তো শওকত মোল্লা নিজে বসে থেকেই প্রমাণ করে দিল। যেহেতু ওদের লোক হচ্ছে না, মিছিলে লোক আনতে হবে, লোক আনলে মালামাল করে দেবো। শুধু তাই না, তুমি যে অঞ্চল থেকে, তুমি যে ব্লক থেকে লোকগুলো আনছো, সেই লোকগুলোকে এক জায়গায় করে ছবি করে পাঠাতে হবে, তবেই তুমি গিফট পাবে, নইলে পাবে না। এই তো চা পাওয়া রাজনীতি। এবং ওই শওকত মোল্লা থাকা অবস্থায় হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে যে বা যারা লোক না নিয়ে আসবে, লোক না নিয়ে আসতে পারবে, তারা সরকারি মাল থেকে বঞ্চিত হবে।
এ সালাব এদের বাপের জমিদারি আছে নাকি, বাবার মাল নাকি? সরকারি মাল আসবে, রাজনীতি হয়ে গেছে, ভোট হয়ে গেছে, যারা পানেওয়ালা তারা পাবে। এরা ভাগের রাজনীতি করে, এটাও তো তার একটা প্রমাণ হয়ে গেল। মানে যদি সে তৃণমূল কংগ্রেসটা না করে তাহলে সে মালটা পাবে না, সরকারি মাল পাবে না। এদের এই টেন্ডেন্সি। আপনারা জানেন না আসানসোলের ঘটনা? আপনাদের মনে করে দেয় না যে ইমাম রশিদের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছিল সেই বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, তখন বিজেপিতে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিল? সেই বাবুল সুপ্রিয়কে বিজেপির থেকে এনে তৃণমূলেতে এনে ওই আসানসোলে আবার তাকে দাঁড় করিয়ে তাকে জিতিয়ে দিয়েছিল। এই তো মুখ্যমন্ত্রী। এই ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা জেনেও যে সমস্ত মুসলমানেরা বিশেষ করে এই 21শে জুলাইয়ের মঞ্চে যাবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, এই তৃণমূলকে ভোট দেবে, সে মুসলমান থাকতে পারে না। যদি কোনো হিন্দু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, সে প্রকৃত হিন্দু হতে পারে না। কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। কোথাকার হুনু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হাত দিয়েছে জানে? গীতা শেষ হয়ে যাবে। আরে ঠুনকো নাকি? হিন্দু ধর্মটা ঠুনকো নাকি? কোরআন শেষ হয়ে যাবে। মুসলমান ধর্মটা কি ঠুনকো নাকি? বাইবেল শেষ হয়ে যাবে। এসব ধর্মগুলো কি ঠুনকো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় সর্বেসর্বা, আর ধর্ম সব চুল হয়ে যাবে। 26শে যদি এদের বিদায় না দেওয়া হয়, আগামী দিনে আর ভোট বাংলায় হবে না। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা রেকর্ড করে রাখবেন, পরবর্তীকালে দেখতে পাবেন। তাই সকলের কাছে অনুরোধ, এখনই মনস্থির করে ফেলে দেন। সর্বধর্মের মানুষের কাছে বলছি, এই বিজেপি এবং এই নাটকীয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেমূল থেকে সাবধান হওয়ার জন্য।